হে আল্লাহ, আপনি আমার বাবার কবরের আযাব মাফ করে দেন, আমিন। দাঁড়া দাঁড়া বাবা। কি ব্যাপার, এই কণ্ঠ এত চেনা চেনা লাগছে কেন? যাস নে বাবা, আমার কথাটা শোন। বাবা, আপনি আপনি তো আমাদেরকে ছেড়ে অনেক আগে চলে গেছেন, তাহলে আপনি কথা বলতেছেন কেমন করে? তোর দোয়ায়, তোর সদগায় আল্লাহ আমার অনেক গুনাহ মাফ করে দিছেন, কিন্তু বাবা আমার বুকের উপরে একটা বোঝা চেপে আছে, কিছুতেই নামাতে পারছি না। কিসের বোঝা বাবা? আর আপনি কিসের কষ্ট পাচ্ছেন বলেন? বাবা, আমি আপনার জন্য এখন কি করতে পারি? তুই আমার বোঝাটা হালকা করে দে বাবা, আমাকে মুক্তি দে, মুক্তি দে। বাবা, আপনি থামলেন কেন? কথা বলেন, আপনি কথা বলেন বাবা। আপনি কই চলে গেলেন বাবা? বাবা, আপনার কবরে কিসের আযাব হচ্ছে বলেন বাবা? আমার বাবা তো মারা গেছে সেই 15 বছর আগে। তাহলে তাহলে কি আমার বাবার কবরে আযাব হচ্ছে? হায় হায়, এখন আমি কি করব? আমি এখন কি করব? হায় হায়। সাদ্দাম ভাই, তুমি এই নির্জন কবর পাশে দাঁড়ায়া কার সাথে কথা বলতেছো? আবু তাহের, এই কবরটা হচ্ছে আমার বাবার কবর। আমার বাবা মারা গেছে সেই 15 বছর আগে, কিন্তু এইমাত্র এই কবর থেকে আওয়াজ আসলো আমার বাবা নাকি এই কবরের ভিতরে অনেক কষ্টে আছে, তার নাকি অনেক আযাব হচ্ছে। ভাই, এখন আমি বুঝতে পারতাছি না আমার বাবাকে এই কবরের আযাব থেকে এখন আমি কিভাবে মুক্ত করব। ভাই, এখানে শুধু শুধু একাই দাঁড়ায় থেকে লাভ নাই। তুমি এক কাজ করো, তুমি কোনো এক হুজুরের কাছে যাও, হয়তো সে কোনো একটা সমাধানের পথ দেখিয়ে দিতে পারে। আবু তাহের, তুই ঠিকই বলছস, আমার কোন একটা হুজুরের কাছে যাইতে হবে, গিয়ে তার কাছে এই সমাধান বের করতে হবে। আমি তাহলে এখন যাই। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনার কাছে যাচ্ছিলাম। তা কি মনে করে কিছু বলবেন? হুজুর, কিছু তো বলবোই। আজকে জোহরের নামাজ পড়ে আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে গেছিলাম। সূরা ফাতিহা পড়ে দোয়া শেষ করে দু পা এগোতেই হঠাৎ করে বাবার কবর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমার বাবা চিৎকার করে বলতেছে, বাবা, আমার কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হচ্ছে, আমি অনেক কষ্টে আছি, বাবা তুই আমার জন্য কিছু একটা কর। কিন্তু কবরের ভিতরে কি জন্য আযাব হচ্ছে সেটা বললো না। এখন আমি এই বিষয়টা নিয়ে হুজুর বড়ই চিন্তিত আছি। এখন আপনি বলেন, আমি কিভাবে আমি আমার বাবাকে এই আযাব থেকে মুক্ত করব? ইন্না লিল্লাহ। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাবা জীবিত থাকা অবস্থায় তখন কি দুনিয়ার ভিতরে এমন কোনো খারাপ কাজ করছে, অথবা মানুষকে কষ্ট দিছে, বা কারো হক নষ্ট করছে, এরকম কোনো কাজ করছে আপনি কি জানেন? না হুজুর, আমার বাবা তো খুব ভালো মানুষ ছিলেন। তিনি কারোর সাথে ঝগড়াঝাটি করতেন না, কারো কোনো অন্যায় করতেন না। তবে কি তবে? হ্যাঁ, বলেন বলেন বলেন। হুজুর, আমি যখন ছোট ছিলাম তখন আমার চাচার সাথে একবার জমি জমা নিয়ে আমার বাবার বিরোধ হয়েছিল। সেই রাগে আমার চাচা সেই যে বাড়ির থেকে চলে গেছিল, আর ফিরে আসেনি। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, আপনি আপনার চাচার কাছে গিয়ে আপনার বাবার জন্য ক্ষমা চান। যদি উনি ক্ষমা করেন, হয়তো আপনার বাবা এই আযাব থেকে মুক্তি পেতে পারেন। হুজুর, আমি ছোট থাকতেই আমার চাচা আমার বাবার সাথে সেই যে রাগারাগি করে বাসা থেকে চলে গেছে, তারপরে তার সাথে আর আমাদের কোনো যোগাযোগ নেই। এখন যদি আমি গিয়ে তার সামনে দাঁড়াই, হয়তো সে আমাকে দেখে আরো রাগান্বিত হতে পারে। হুজুর, আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন। আপনি যদি আমার চাচাকে বুঝিয়ে বলেন, হয়তো সে আপনার কথা মানতেও পারে। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
আরে হুজুর, আপনি এখানে? আসেন আসেন, বসেন। তুই তুই আমার দোকানে আসছিস কেন? এই মুহূর্তে তুই আমার দোকান থেকে বের হ। হুজুর, আপনি কাকে নিয়ে আসছেন? আমি বেঁচে থাকতে এদের চেহারা পর্যন্ত দেখতে চাই না। আলম ভাই থামেন একটু। আলম ভাই শান্ত হন, আগে আমার কথাটা শুনেন। হুজুর, আপনি জানেন না, ওর বাবা ভরা মজলিসে আমার গায়ে হাত তুলেছিল, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। শুধু তাই নয়, আমার ভাগের সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। আমি এই কথা মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবো না। চাচা, আমি ছোট মানুষ, আমার বাবার ভুলের জন্য আপনার কাছে পা ধরে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের ক্ষমা? তোর বাবা বেঁচে থাকতে একবারও আমার খোঁজ নিতে আসেনি, আর এখন সে মরে গিয়েছে, তাকে আমি ক্ষমা করব? কখনো না। আমার এই জীবন থাকতে আমি কখনোই তাকে ক্ষমা করব না। আলম ভাই, রাগটা তো আপনার বুকের ভিতরে বোঝা হয়ে আছে 20 বছর ধরে, কিন্তু আপনি যার উপরে রাগ করে আছেন সে তো এখন আছে মাটির নিচে। হুজুর, আমার ভাইকে আমি কিভাবে ক্ষমা করে দেব? তাকে যদি এখন আমি ক্ষমা করে দেই, তাহলে 20 বছর আগে আমার যে সম্মানহানিটা হয়েছিল, সেই সম্মানের কি হবে? ভাই, এটাই তো আসল কথা। হাদিস শরীফে এসেছে, আপনি যদি আপনার ভাইকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিবেন। আর বলতে হবে না হুজুর, আমি প্রতিহিংসার নেশায় অহংকারী হয়ে গিয়েছিলাম। আজকে আমি আমার ভাইকে মন থেকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়। মনে রাখবেন, আপন মানুষদেরকে মাফ করতে শিখুন, বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমেই একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে।